ক্রিকেট মাঠে আবারও চোটের ধাক্কা। এবার কোয়াড্রিল্যাপস ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। একজন ক্রিকেটারের জন্য এই চোট কতটা মারাত্মক এবং 22 গজে ফিরতে তার ঠিক কতদিন সময় লাগবে, চলুন স্পোর্টস জার্নালিজমের নিখুঁত তথ্যে জেনে নেওয়া যাক কোয়াড্রিল্যাপস ইনজুরির আসল সমীকরণ। চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী কোয়াড্রিল্যাপস ইনজুরি থেকে সুস্থ হওয়ার সময় নির্ভর করে পেশি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর। একে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। প্রথমত, গ্রেড 1 বা সামান্য চোটের ক্ষেত্রে পেশির খুব ছোট অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই চোট কাটিয়ে উঠতে সাধারণত 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে। দ্বিতীয়ত, গ্রেড 2 বা মাঝারি চোট, যেখানে পেশির একটি বড় অংশ আংশিক ছিঁড়ে যায়। এই অবস্থায় তীব্র ব্যথা ও ফোলাভাব থাকে এবং একজন অ্যাথলেটের সুস্থ হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লেগে যায়। আর সবশেষে রয়েছে গ্রেড 3, যা অত্যন্ত গুরুতর। এই পর্যায়ে পেশি বা টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে যায়। এই পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন হয় জটিল অস্ত্রোপচার এবং দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া, যার কারণে একজন ক্রিকেটারকে প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে। তাহলে হার্দিক পান্ডিয়ার বর্তমান অবস্থা কি? ক্রিকেট ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, হার্দিকের চোটের যে ধরন তাতে কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ তার ইনজুরি গ্রেড 3 পর্যায়ে নয়। চিকিৎসা প্যানেলের দেওয়া তথ্য অনুযায়ী এই অলরাউন্ডার আগামী 1 মাস সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে আবারও ক্রিকেটে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ক্রিকেটের এমন ইন ডেপথ তথ্য ও ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।